আরসিবি এবং রাজস্থানের ম্যাচ, কি দারুণ ম্যাচ হলো আরসিবির দিক থেকে দেখলে, দুর্দান্ত একটা ম্যাচ। কিন্তু আমরা এখন কথা বলবো আরসিবির এই জয়ের পর পয়েন্টস টেবিলের কী অবস্থা। হ্যাঁ, সঠিক ধরেছ, পয়েন্টস টেবিলে কোথায় কে রয়েছে। নাম্বার 1-এ এখনও জিটি রয়েছে, যেখানে 8টা ম্যাচ আমরা দেখেছি জিটি খেলেছে, তার মধ্যে মাত্র 2টা ম্যাচ হেরেছে এবং 6টা ম্যাচ জিতে, অর্থাৎ 12 পয়েন্টের সাথে টেবিলের নাম্বার 1-এ আছে, কারণ নেট রান রেট ওদের সব থেকে ভালো। তারপর নাম্বার 2-তে সেম 8টা ম্যাচ খেলেছে কে, দিল্লি ক্যাপিটালস। কটা ম্যাচ জিতলো, ওরাও কিন্তু 8টায় 6টা জিতে গেছে, মাত্র 2টা ম্যাচ হেরেছে। একটু পয়েন্টস টেবিলে কেন দ্বিতীয়তে, কারণ একটু নেট রান রেট কম, কার থেকে, গুজরাট থেকে। এবং নাম্বার 3 অর্থাৎ যেটা মুম্বাই ইন্ডিয়ান্স আরসিবির কাছ থেকে ছিনিয়ে নিয়ে এসেছিল, আরসিবি আজকে আবার জিতে ও নাম্বার 3-তে চলে গেছে। হ্যাঁ দোস্ত, 9টা ম্যাচে অর্থাৎ গুজরাট এবং দিল্লি থেকে একটা বেশি ম্যাচ খেলেছে, যেখানে 6টা জিত ওদেরও, 12 পয়েন্ট ওদেরও। এবং ওদেরও যদি আমরা নেট রান রেটের দিকে তাকাই, তাহলে ওদের নেট রান রেটটাও কিন্তু দারুণ রয়েছে। হ্যাঁ, আমরা দেখেছি গুজরাট থেকে এবং আমরা দেখেছি দিল্লি থেকে কম, তার কারণে কোথায় বসে আছে, 3 নম্বরে রয়েছে। কিন্তু গুজরাট এবং দিল্লি থেকে একটা ম্যাচ বেশি খেলেছে আরসিবি, অর্থাৎ 9টা ম্যাচের মধ্যে 6টা জিতেছে, 3টা হেরেছে এবং ঘরের হারার সিলসিলাও বন্ধ হলো। যাই হোক, তারপর নাম্বার 4-এ কিন্তু ভাই রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হ্যাঁ, মুম্বাইয়ের যে দুর্দান্ত কামব্যাক, কি বলবো, লাগাতার 4টা ম্যাচ হারার পর মুম্বাই যেভাবে কামব্যাক করেছে, লাগাতার 4টা ম্যাচ জিতে গেছে, অর্থাৎ 5টা জিতে গেছে ভাই, 9টার মধ্যে 5টা জিতে গেছে, একটু নিচে আছে আরসিবি থেকে, ঠিক আছে। এবং যেভাবে খেলছে ভাই, কি বলতে পারো, ওরাও কিন্তু কোয়ালিফাই করার জন্য একদম প্রবল দাবিদার হয়ে যাচ্ছে। এবং নাম্বার 5-এ রয়েছে পাঞ্জাব কিংস। পাঞ্জাবও কিন্তু মুম্বাই থেকে একটা ম্যাচ কম খেলেছে এবং 5টাই জিতেছে। কিন্তু সমস্যা হচ্ছে মুম্বাই থেকে কিন্তু নেট রান রেট কম কার, পাঞ্জাবের। কারণ মুম্বাই 2টা ম্যাচ আমরা দেখেছি দারুণভাবে জিতেছে, চেজিং করতে নেমে 15 ওভার 14 ওভারে ভাই ম্যাচ শেষ করে দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 5 নম্বরে রয়েছে ভাই পাঞ্জাব কিংস এবং 6 নম্বরে রয়েছে কে, 6 নম্বরে রয়েছে লখনৌ। হ্যাঁ, লখনৌরও সেম অবস্থা, ওদেরও কিন্তু 5টা জিত রয়েছে, কিন্তু 4টা ম্যাচ হেরে গেছে। এলএসজি 4টা ম্যাচ কিন্তু ওরাও হেরে গেছে, ঠিক আছে। এবং আমরা যদি তাকাই যে এরপর কে রয়েছে, তারপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি কেকেআর। হ্যাঁ, কেকেআরের অবস্থাও কিন্তু বেশি ভালো নয়, ওরাও আমরা দেখতে পাচ্ছি মাত্র 3টা ম্যাচ জিততে পেরেছে এবং 5টা ম্যাচ হেরে গেছে, অর্থাৎ 8টার মধ্যে ভাই মাত্র 3টা জিতেছে, ঠিক আছে। ওদেরও কিন্তু ডু অর ডাই সিচুয়েশন চলে এসেছে, সবগুলো যদি ম্যাচ জিতে যায় তাহলেই যেতে পারবে, যেটা ভাই অসম্ভব। উপরের টিমগুলো তো দুর্দান্তভাবে খেলছে, ঠিক আছে। তারপর একটু নিচে আসি যদি আমরা, সেখানে রয়েছে রাজস্থান রয়্যালস। ওরাও 9টা ম্যাচ খেলেছে কিন্তু মাত্র 2টো জিতেছে। হয়তো বা ওদের অবস্থাও খুব ভালো হতো, ওরাও 3টা ম্যাচ আরও জিততে পারতো, কিন্তু ওই যে বললাম, ওরা লাস্টের দিকে এসে চোখ করবেই করবে, ঠিক আছে। ধ্রুব জুরেল এবং হেটমায়ার ভাই প্রত্যেকটা ম্যাচ, 3টা ম্যাচ আমার দেখা মতো ভাই ওরা ডুবিয়ে দিল পুরোপুরি। বাকি টিম পুরোপুরি চেষ্টা করেছে কিন্তু ওরা পুরোপুরি ডুবিয়ে দিয়েছে। সাথে আমি কাপ্তানকেও রাখবো ভাই, ক্যাপ্টেনও কিন্তু প্রত্যেকটা ম্যাচে আমরা দেখেছি উইকেট দিয়ে দিয়েছে ওপোনেন্টকে, ঠিক আছে। এটা একটা বড় ব্যাপার। যাই হোক, তারপর আমরা যদি দেখি তারপর কে রয়েছে, রাজস্থানের পর রয়েছে হ্যাঁ এসআরএইচ, অর্থাৎ হায়দ্রাবাদের কী অবস্থা, 8টা খেলেছে 2টো জিতেছে, ওদেরও অবস্থা হয় ফিনিশ, অর্থাৎ 5টা হেরে গিয়েছে, ঠিক আছে। নেট রান রেটের ভিত্তিতে বসে আছে, কারণ সেম তো সিএসকেও 8টা খেলেছে 2টো জিতেছে এবং কালকের ম্যাচ সিএসকে ভার্সেস এসআরএইচ, অর্থাৎ যে হারবে সে বিদায় তো এমনি দুটো টিমই নিয়ে নিয়েছে, তারপরে বলছি প্রায় বিদায়ী। তো দেখা যাক পয়েন্টস টেবিলে কি কোনো পরিবর্তন হতে থাকে, কারণ উপরের যে 5টা টিম রয়েছে ভাই, ওদের মধ্যেই মেইন ফাইটটা হবে। সত্যি কথা যেটা, 5টা না 6টা ধরতে পারো, লোকটুকু আমি ধরে নিচ্ছি। তো এই 6টা টিমের মধ্যে মেইন ফাইটটা হবে, যার মধ্য থেকে 4টা টিম কিন্তু কোয়ালিফাই করবে এবং বাকি টিমকে আর কিন্তু কোয়ালিফাই করতে পারবে না। এখন দেখার বিষয় হচ্ছে এটাই যে কোন 4টা দল কোয়ালিফাই করছে। কিন্তু সবথেকে বেশি যার চান্সেস রয়েছে সেটা হচ্ছে গিয়ে জিটি, দিল্লি, আরসিবি। ইয়াস, তো তোমাদের মতে টপ 4 টিম কি হতে পারে কমেন্টে বলে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।